এর লাগি দেখেন খেও বকাবকি করছেন কোন সময় বলে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ, যারা বাইক চালক বাইক চালাইবা তোমরা মাথার মধ্যে সেটা ব্যবহার করবা হেলমেট, যে পিছনে থাকবা তার মাথার মধ্যে আর একটা। প্রথমে বোঝা গেল খুব বুড়া লাগে রে, চালকে লাগা পিছে আর একজন এখানে লাগাই দাও, কারণ দুই চাকার গাড়ি বাইক বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। এর কারণে মানুষের মাথা যদি প্রথম বাঁচানি যায়, মাথাটা বালা থাকে, মানুষ বাঁচিব জলদি মর্থ নাই। আর 2 নম্বর কলব হার্ট যেটা আছে এটা প্রেসার ফাইলিলে বেশিরভাগ মানুষ জমিন থেকে বিদায় হয়ে যায়। সুখে যাইব কি তা নাই, জিন্দগির মধ্যে দুঃখ থাকতে পারে, সুখ থাকতে পারে, বালা হইব এবং বুড়া হইব। আমরা মসজিদে যেটা পড়েছি সবাই মক্তব্য ইটা পড়া, আমরা মনে করি আর মেসা বগলে পড়াইছন খালি জবানি পড়া হইয়ার, এটা সব বড় বড় কিতাবাদির পড়া। বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি, আপনার আমার জীবনে বালা হইব আবার বুড়া হইব। এই মানুষের তকদির আল্লাহর যাতে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লেখি লাইছন। কালা ও কানা আরশুহু আলাল মা, ও নবী আপনি জানিয়া রাখুন তখন আরশ যেখানে আসলো, আরশ সেখান হানির উপরে আসলো। এতে বোঝা যায় আরশে আজিম বহুত আগে আল্লাহ সৃষ্টি করছেন না না। এই আরশে আজিমটা আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন, আরশের নিচে পানি আসলো, যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে তারপরে ফেরেশতারে আল্লাহ সৃষ্টি করছেন। ফেরেশতা সৃষ্টি করার পরে না পুরুষ না নারী খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিছনার প্রয়োজন নাই, রেস্ট লওয়ার প্রয়োজন নাই। আল্লাহ ফেরেশতাগুলো বানাইলা বানানির পরে এই ফেরেশতাগুলোরে নিয়ে আল্লাহর যাতে একটা পরামর্শ করলা। এই দুনিয়া বানাইতে টোটাল সময় লাগছে মাত্র 6 দিন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, সূরা জুমার ব্যাখ্যার মধ্যে আনছেন আল্লাহর যাতে কুল কায়নাতের সৃষ্টি করছেন মাত্র 6 দিন সময় লাগছে। সুবহানাল্লাহ, ক্ষমতা আসেনি গোরে আন বানাইতে সময় 6 মাস লাগে জ্যোতির ঘর বলে না, আর আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন 6 দিন মাত্র। এই নই লাগে আল্লাহ একটু ধ্যান করলে বোঝা যায়। 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদটা ফেরেশতাদের জন্য ফেরেশতার দ্বারা বানানো হইল, এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কোরআনের মধ্যে একটি সূরা আছে, ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ওয়াল বাইতিল মামুর সেই আয়াতুর ব্যাখ্যা তাফসীরে লেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 7 আসমানের উপরে বাইতুল মামুর মসজিদটা বানানি হইল, এত সুন্দর মসজিদ, এটা দুনিয়ার জমিনের কোনো ইট নাই, দুনিয়ার জমিনে কোনো পাথর নাই, দুনিয়ার জমিনের কোনো বালি নাই, এটা সোনা মুক্তা সং মরমর অর্থাৎ দামি দামি জিনিস দিয়ে মসজিদ বানানি হয়েছে। এই মসজিদ বানানির পরে ফেরেশতা হল মসজিদের মধ্যে যায়, এই তান গরর গিয়ে হেফাজত করত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আমার ফেরেশতা হল, আমি দুনিয়ার জমিনের মধ্যে যেন আদম জাত বানাইছি, আদম জাত বানাইয়া আদম জাতির জন্য দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদের প্রয়োজন, একটা জায়গার প্রয়োজন। তাই পৃথিবীর মধ্যম স্থলে সর্বপ্রথমে আল্লাহ কেমন হাকিমিনে অর্ডার করলা, ফেরেশতা হল যাও রে গিয়া পৃথিবীর মধ্যম স্থলে একটি জায়গায় মসজিদ বানাইলাও। এই মসজিদের নাম হলো মসজিদুল হারাম, কাবাগর। পৃথিবীর মধ্যখানে গিয়া বানাও। আর নবীজিরে যে জায়গা শুয়াইয়া রাখা হয়েছে, আল্লাহর রসুল যে জায়গাতে আসন, এই জায়গার নাম হয়েছে কলবুল আরদ। সুবহানাল্লাহ। কলবুল আরদ মানে জমিনের কল। আমরা কল বগান মিনেন দিল, বগান দিল কইনানি। যদি ওবাই দি কেউ যদি কুসা মারি দিয়ে মানুষ আর বাঁচব না, জি না, মাথা আর ওখান মিনানি ফাও বাঙ্গে যাও, কোনো অসুবিধা নাই। এর লাগি তো ভারত আসাম সরকারে খুব কঠিনভাবে নির্দেশ করছেন, বাইক চালাইতে হইলে হেলমেট লাগবে, 2 জন হইলে 2টা, 3 জন হইলে 3টা, বুঝাইছেন? 3 জন হইলে 3টা। এটা হেলমেট এখন কিতাল লাগে কইছেন, আমরা বালার লাগে কইছেন। এর লাগি দেখেন খেও বকাবকি করছেন কোন সময় বলে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ, যারা বাইক চালক বাইক চালাইবা তোমরা মাথার মধ্যে সেটা ব্যবহার করবা হেলমেট,
যে পিছনে তাকবা তার মাথার মধ্যে আর একটা। প্রথমে বোঝা গেল খুব বুড়া লাগে রে, চালকে লাগা পিছে আর একজন এখানে লাগাই দাও। কারণ 2 চাকার গাড়ি বাইক বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, এর কারণে মানুষের মাথা যদি প্রথম বাঁচানি যায়, মাথাটা বালা থাকে, মানুষ বাঁচিব জলদি মর্থ নাই। আর 2 নম্বরে কলব হার্ট যেটা আছে এটা প্রেসার ফাইলিলে বেশিরভাগ মানুষ জমিন থেকে বিদায় হয়ে যায়। এর লাগে রাসূলুল্লাহ আসল কলবুল আরদ। আর পৃথিবীর মধ্যম স্থলে হইল গিয়ে মসজিদুল হারাম, কাবাগর। সে কাবাগর মেঘেছি জি, ও আচ্ছা আচ্ছা, আমি আর কিতা ডাকেন না। ইনশাল্লাহ এটা প্যান্ডেল খুব ভালো, এটা মেঘে কিছু করতো না, ডরাইবা না, সারা বক্কা ডরাইবা না। আর মাইকও ভালো আছে আল্লাহ, আমরা শনিবারের মাইক বুঝতেছেন, তার কারণে সব চলবো ইনশাল্লাহ। আপনারা কেউ ডরাইবা, সবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খতার প্রসঙ্গে মাতাইছে ভাই, যুবক ভাইয়ান বাইক চালাই, ট্রাক কন্ট্রোলে চালাই, কোন জায়গার মধ্যে খুব দ্রুত বেগে বুড়ো ভাইয়ানতে বাইক চালায়। আল্লাহ কেউ আসতে বাইকরে নর্মাল চালাক, কারণ আপনার জীবনের একটা মূল্য আছে, আছে না না, জীবনের একটা দাম আছে ভাই। একটু কন্ট্রোলে চালাইও, আর বাইক চালাইলে ফাটা সাইলেন্সার গুতা লাগাইও, বুঝাইছিল ফাটা বুঝাইছিল, ও এগু লাগাই না নিবা, মুঠা আওয়াজ করে অন্ত গিয়া আপনার চৌরাকান্তি বুঝাইবে আবজার বেঠা, এগুথা লাগাইও না। আল্লাহর দুয়াই যে খানুন খাইলার তা মানুষে খুব খারাপ পায়। বাইক চালাইতে বাইরে নর্মাল সাইলেন্সার আলা বালা বাইক চালাও, চালাইতে সময় মুরব্বী সকলরে পরোয়া করিও, মানুষরে পরোয়া করিও, জীবনে মানুষ ফলো করিয়া চলেও। আল্লাহকে আসতে বড়রে সম্মান করিও, শ্রদ্ধা করিও। জীবনের সম্মানে যদি ওইটা যাও, মানুষে তখন ছোট থাকি সম্মান দেওয়া আরম্ভ করবা। অমুকর ছেলেটা বালা, তার চলা চরিত্র বালা, এর কারণে ছোট থাকি যদি সম্মান যদি সম্মানী হইতে পারো, বড় আল্লে দিনে দিনে আরো বেশি জমিন সম্মান বাড়িব। ছোট থাকতে সার্টিফিকেট কিছু বালা লইতাম। এর কারণে মাহতরাম হাজির নে কেরাম ও ফরিস্ত হলে সর্বপ্রথম মসজিদুল হারাম বানাইলা, কাবাগর। কাবাগর বানাইছেন, কাবাগর বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলাম, ও আমার ফরিস্ত হল জাননি, কাবাগর যে জায়গার মধ্যে বঞ্চে আর সুজা উপরে খুন গর। বলে আল্লাহ আপনি খুব বেশি জানত। বলে সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরর সুজা উপরে হইল আরশে আজিম। একটা আরেকটার লাগি একবারে সম্পর্ক সমান। সুবহানাল্লাহ। আরশে আজিম, বাইতুল মামুর 7 আসমানের উপরে, আর দুনিয়ার জমিন হইল মসজিদুল হারাম, কাবাগর। একটা আরেকটার লাগি সম্পর্ক, যার জন্য আল্লাহর বন্দিগান দেখো একটু খেয়াল করিয়া, বাইতুল মামুর 7 আসমানের উপরে যে মসজিদ যেটা আছে, এই মসজিদের মধ্যে আমরা কেউ যাওয়া সম্ভব নাই। দুনিয়ার কোনো বিজ্ঞান যাওয়া সম্ভব নাই, যত বড় সায়েন্টিফিক সবকা যাওয়া সম্ভব নাই। একমাত্র আমার নবীর আল্লাহ দাওয়াত করে নিছেন মেরাজের সময়। নবীর যখন মেরাজ নসিব হলো, আমার নবী গিয়া বাইতুল মামুর 7 আসমানের উপরে সেই মসজিদটার পর্যন্ত আমার নবী গিয়া পৌঁছিলা। এর লাগি আমার নবী বাবা কেউ সাধারণ নবী হইয়া কইতে পারতায় নাই। কারণ ইয়া তাকসি যে জায়গার মধ্যে যে মসজিদ নবী গিয়া পৌঁছিছেন, আই জবদি আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো বান্দা হল যাওয়া কেউর পক্ষে সম্ভব হইতো নাই। এর জন্য আল্লাহর বন্দেগান সেই বাইতুল মামুর আছে 7 আসমানের উপরে, আর আমরা লাগি যাওয়া নসিব হয় কোন জায়গা বলে মসজিদুল হারাম, কাবাগর। এর জন্য সেই কাবাগর আমরা প্রত্যেকের কিবলা, কিবলারে সবাই গুরুত্ব দিতা, কিবলার দিকে সেফ পালা নিয়া থাকছে গে বেয়াদবি, কেউ কিবলার দিকে সেফ পালায়। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস নকল করছেন একজন রাউয়ির কাছ থেকে। ও সময় দেখছেন যে রাউয়ে
কিবলারে গুরুত্ব দিছেন না, সেফ পালাই দিছলা, যার কারণে তার হদিসটা জয়ীফ করার দিলাইছন। এর কারণে আমরা প্রত্যেকে কিবলারে কি করতাম, সম্মান দিতাম। আমরা কিবলা হইল গে কাবা, বলে রানি আমরা এখন আমরা কিবলা হইল পশ্চিম কই পশ্চিম দিক পড়ছে, কিন্তু আমরা কিবলা হইল কাবা। সবে খেয়াল রাখবা। এখন কাবার উত্তরে যারা আসছেন এরা তো কাবা মুখা নমাজ পড়ে। মদিনাত গিয়ালে দেখা যায়, মদিনা তো মক্কার উত্তরে পড়ছে, তখন দেখা যায় দক্ষিণ মুখা খালি নমাজ পড়া চলে, বুঝেছেন? সূর্য পড়ে তার হৌ পশ্চিম দিক দিকে, আর মসজিদ সারা করা দক্ষিণ মুখা। আমরা দেখলাম ওরা ফয়লা উল্টা উল্টা লাগছে গিয়া মদিনা দিয়ে, বুঝেছি? ফয়লা কিতাব বুঝেছি উল্টা উল্টা, আরে পশ্চিম তুই আলি ও বাই, বুঝেছি? দক্ষিণ মুখা প্রথমে বোঝা গেছে একটু উল্টা উল্টা। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি হইয়া তাকসে গিয়া আমরা কিবলারে গুরুত্ব দিতাম। কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি। আমরা নবীর উম্মত, আমরা কিবলার দিকে ফাও রাখা এটাও বেয়াদবি। কিবলার দিকে ফাও দিয়ে আমরা ঘুমাইতাম না। দেখো আমরা দেশের মধ্যে প্রস্রাব পায়খানা যেগুলা থাকে এগুলা আমরা কিবলার দিকে আমরা রাখি না, পূর্ব দিকে পশ্চিম দিকে কখনো আমরা বসিনি। বলে পূর্ব দিকে প্রস্রাব করে কিবলাটা পিস হয়ে যাইব। আপনি কিবলারে গুরুত্ব দিছেন না, সম্মান করছেন না। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, তার নাম হইল, রাউির নাম হইল ইবনে লহিয়াতা। ইবনে লহিয়াতা রাউির নাম। তার নামটা হদিসের আরম্ভণিত আসার লগে লগে হদিস জয়ীফ হয়ে যায়। বলে কেন হয়? ইয়াবুলুল মুস্তাকবিলাল কিবলা, তার কিবলার দিকে প্রস্রাব করে দিছিলাম। উস্তাদ হলরে আমরা প্রশ্ন করলাম, ক্লাসের মধ্যে একজন বহুত ভালো একজন ব্যক্তি তার কিবলার দিকে খিলা প্রস্রাব করে দিলা, হয়তো অজান্ত অবস্থায় খেয়াল করছেন না প্রস্রাব করছেন, যার কারণে তার নামটা হদিসের আরম্ভণিত আসার লগে লগে এই হদিসটা আবার জয়ীফ করার দেওয়া হয়ে যায়। এর লাগে আমরা পশ্চিম দিকেও না, মানে কিবলার দিকেও না, আর কিবলারে ফিস দিয়াও আমরা কি করতাম না, প্রস্রাব পায়খানা করতাম না। উত্তর দক্ষিণ। এখন দেখো উত্তর দক্ষিণের মাত আইছে, এখন উত্তরে দি ডাল আর দক্ষিণে দি হইল গিয়া খালিদ সাগর। এখন খালিদ সাগর দক্ষিণ হইল করি, এখন কি তৈল ইলা আপনারা মাছ শুনছেন, আমরা পাইছি। উত্তরে দি বুঝিন ডাল আর দক্ষিণে দি খালিদ সাগর। কোনদিন চুলা বানাইও না, উত্তরে দি ডালে সারা যাইব গিয়া, আর দক্ষিণে দি বানাইও না, সারা মরি যাইবাই। বুঝেছি? এটা আমরা মুসলা। উত্তরে দি বানাইও না, ডালে যাইব খালি, আর দক্ষিণে দি বানাইও না, মরি যাইবা খালিদ সাগর। আচ্ছা, উত্তরে দক্ষিণ হসরা করেন না, এ তার মরণ না। আল্লাহর বন্দেগান, এটা আমরা দেশের মধ্যে কিছু মানুষেওয়ালা কোনো সময় আকল দ্বারা কোনো সময় মাসলা বানাইলাই। আপনার বাড়ির মধ্যে গড়ের চুলা বানাইতা, উত্তরে দিয়েও বানাইন, দক্ষিণে দিয়েও বানাইন, পশ্চিম দিকেও বানাইন। বরং কিবলারে সম্মানার্থে পূর্ব দিকে চুলা বানাইলে আপনি কিবলারে ফিস দিয়ে আপনি ভাগ করডা যেসা দিকে চুলা বানাইন, কোনো আমাদের জন্য বিলকুল মানা নাই। চা খাইলো কম, সাদা চা খাই না খাইলো। এর লাগিয়া আমরা লাগি কোন দিক মানা নাই। এগুলা ইয়া তাকছে গিয়া সনাতন ধর্মের মানুষ যারা আছেন আমাদের ভারতবর্ষের মধ্যে, সেই সনাতন ধর্মের মানুষ এইভাবে তারা উত্তর দিকে অনেক মানে মূর্তির ঘর বানায়, উত্তরটার বেশি তারা গুরুত্ব দেয়। উত্তর দিকে তারা পাও দেয় না, খোঁজ খবর লইয়া দেখবা তারা বেশি উত্তর দিয়ে গুরুত্ব দেন। এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে এটা হইছে না। এর লাগে চুলা যেসা দিকে বানাক্কা কোনো মানা নাই। এগুলো হইল অন্য ধর্মে তাদের গ্রন্থে তাদের শাস্ত্রে আছে যে উত্তর দিকে চুলা বানাইও না, তাদের গ্রন্থে আছে। আমরা এটা মানা আমাদের জন্য জরুর নাই। আমরা যেসা দিকে চুলা বানাইতাম বারে, বরংস পূর্ব দিকে বানাইলে কিবলারে আপনি ফিস দিলা, সব দিকে করক, কোনো বাধা নাই। এটা আমরা দেশে একটা কিছু এক গুড়ে মাথন, কোনো দলিল উলিল নাই, দলিল ছাড়া মাথন। সিদিন একজনে উঠিয়া কর কুরবানি হইব যে গরুর দাঁত একেবারে নাই, জামি থাকলে খাম হয়ে গেছে, বুঝাইছে মশলা দিলাইছে। কুরবানি হইব ওইগুলো খালি যদি জামি থাকে, আচ্ছা হন যান জামি তো সকলরও আছে, আসেন না? মাসলা তো আইসে না দাঁত লইয়া হইব হইব জামি থাকলেও হয়। এতে বুঝে যার মনে হয় দাঁত বাদে জামি হইয়া মনে হয় যায় কিনা কিনা। ও দেখুন আউরি মাসলা। আল্লাহর বন্দেগান বুঝি শুনি আমরা মাসলা কিছু দিতাম না জানিয়া
আউরি মাসলা দিয়া মানুষের বিভ্রান্তিমূলক কাজের মধ্যে আমরা ফালাইতাম না। ওরে আল্লাহর বান্দেগান, যার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর জায়গায় জায়গায় মসজিদ আছে, নমাজ পড়ার জন্য মসজিদ বানানি হয়েছে, কিন্তু ই গড় ইকান আপনার আমার ঘরের মতো নাই। আপনার বাড়ির ঘর বানাইছেন সুন্দর করিয়া, রক্কা খাপ্পা তাকপ্পা, কিন্তু গ্রামের জামে মসজিদ যেখানে ইকান সাধারণ কোনো ঘর নাই। দেখক্কা মসজিদুল হারাম কাবা ঘর বানানির পরে এই ঘরের চতুর্দিকে বৎসর, সর্বপ্রথম বৎসর হজর মৌসুম মুশরিকিন হল যাইতা। আল্লাহ তখন জানাই দিলা, নিষিদ্ধ করে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও বিশ্বাসী হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরাই লাগিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, তাদের জানাইয়া দাও মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হয় না। আয়াত নাজিল হয়ে গেল, এতে বুঝা যায় মুশরিকিন হল যাইতা না খিলা যাইতা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, হজর মৌসুম মুশরিকিন হল যাইতা আম তৌরি আল্লাহর ঘরের চতুর্দিকে তারা গিয়া চক্কর দিত, হাসি ঠাট্টা আনন্দ করত, তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্যে তারা যাইত না। তারা হাসি ঠাট্টা করতো, তারা ফুর্তি মনে করতো, ইনু যাইতো গে টাইম পাস করতো হারা মুশরিকরা। আমাদের দেশে বর্তমানে একটা কালচার দেখা যায়, দুঃখ লাগে। কলেজ ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস যারা আছেন ফরিদরা, স্কুলের ভিতরে ক্লাসমেট হিসাবে গল্প করছেন, তেমন কোনো বাধা নাই। আপনি স্কুলের ভিতরে আপনার ক্লাসমেটকে জিজ্ঞাসা করছেন, মাতিছেন, কিন্তু ক্লাসমেট হিসাবে আপনি পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু স্কুল যখন ছুটি হইল, কলেজ যখন ছুটি হইল, অসংখ্য ছেলেরা মেয়েরা দেখবা রাস্তার মধ্যে হাসি ঠাট্টা তারা করে, এমন ভাবে করে, মুরব্বী মানুষ দেখলে পরোয়া করেন না, শিক্ষিত মানুষ দেখলে পরোয়া করেন না, যে কোনো সাধারণ মানুষ দেখলে তারা পরোয়া করে না। এটার তাকে আমাদের দেশের মধ্যে পরিবেশটা দূষিত নষ্ট। আজকে পিছনের জেনারেশন যারা আছে ছোট ছোট, তারাও দেখিয়া শিখবা, বলে রাস্তাতে এইভাবে আড্ডা দিলে, কথাবার্তা করলে কোনো মানুষে কিছু হয় না। এটার তাকে আমাদের সমাজ নষ্টর ধ্বংস অন্য না ইলা হওয়া যায় না। নি কলেজ ছুটি হওয়ার হরে দেখবা ই পরিমাণ শুরু হয়েছে গল্প, আর এরার জ্বালা ইবা যাওয়াও যাইতো না, ওলা হয় না কোনো সময়। আর সরম উরম নাই, হিবাই শিক্ষা অর্জন করডা, জ্ঞান অর্জন করডা কলেজ ইউনিভার্সিটিত গিয়া, কিন্তু মানুষে ফলো করডা না, পরোয়া করডা না। এটা শর্মর ব্যাপার, এটা শরম থাকতো। এতে মুসলমান হোক, অমুসলমান, সনাতন ধর্মের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, ওরা এইভাবে রাস্তার মধ্যে এই ধরনের কালচার থাকে, পুরা কালচার থাকে ছুটার চেষ্টা করক্কা, ওটা তারে বিরত রাখার চেষ্টা করক্কা, আল্লাহ তাদের হেফাজত করক্কা। আল্লাহর বান্দেগান, এটার তাকে আমাদের চক্ষুর পর্দা উঠের শরম উঠি যার। এইভাবে আল্লাহর ঘরের চতুর্দিকে তারা হাসি ঠাট্টা করতা, আল্লাহ না করে দিলাইছো না। আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ জানাইলা, হজরতে উমরে দায়িত্ব দিলা, আর আলীরেও দায়িত্ব দিলা। তবে বিশেষ করিয়া উমরে কইছেন, উমর চতুর্দিকে এলান করিয়া দাও। হজরত উমরে উচ্চ সুরে চতুর্দিকে এলান করিয়া দিলা, বলে ও মুশরিকিন হল, তুমি তেন আগামী বৎসর দেখিয়া আর হজর মৌসুমে কাবা ঘরের নিকটে তুমি তেন রাস্তায় না, নিষিদ্ধ, নিষেধ কর হয়ে গেল। আস্তে আস্তে মুশরিকরা যাওয়া বন্ধ হয়ে গেল। এই জগতে আমাদের আল্লাহর জাতের দান, পবিত্র আল্লাহর একটি নিশান কাবা ঘর, যে মসজিদ কাবা ঘর, এই মসজিদের চতুর্দিকে আশেপাশে কোনো মুশরিকরা আজ পর্যন্ত যাইতে পারে না। হারণ্য এখন কোন যান জি না, এরিয়ার ভিতরে গেলে দেখবা ইটা আখেও কোনো মুশরিক স্থান নাই, দরিলাতে বড় ধরনের শাস্তি দিলাইব। আল্লাহর ঘর এমন এক ঘর, বাবা কাবা ঘর বাই চাইলে বারবার দেখবার খালি মনে চাই। কাবা ঘরের খালার গিলাপ যেটা, এটা খালো গিলাপ, কাবা ঘর খালো গিলাপ, এটার বাস যত মানুষে বেশি চাইব, চক্কর জুতি আল্লাহ বাড়াইয়া দিব।
কাবা গরবা যত বেশি চাইব মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিব। এর লাগে আল্লাহর বন্দেগান সেই কাবা ঘর আমরা থাকি বহু দূরে। ভাগ্যগুণী আল্লাহ আমাদের ইন্ডিয়ার জমিন আল্লাহ জন্ম দিয়েছেন। তবে আমরা সবাই খেয়াল করতাম, আশা করতাম জামে মসজিদ যাও গিয়া সার নমাজ পড়িয়া বাবা খান্দক আল্লাহর দরবার ও আল্লাহ গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার এক রাখাতে 27 রাকাত 25 কিংবা তো 27 রাকাত আল্লাহর কতদিন গ্রামের জামে মসজিদ নামাজ পড়িতাম। তোমার গোলাম তোমার বন্দারে দাওয়াত করো, একটা বার নিয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব যে জায়গার মধ্যে গেলে পাওয়া যায়, আল্লাহ একটা বার দাওয়াত করিয়া তোমার বাড়ি খানো আমার এনেও। এর লাগি ওভাবে দোয়া করক্কা, মসজিদের মধ্যে যাক্কা, মসজিদের প্রতি সুসম্পর্ক রাখক্কা, মসজিদের যাতে কোনোদিন ক্ষতি করেন না জানি, জীবন বরবাদ হইব, ধ্বংস হইব। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নাই মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের হেফাজত করত না। মুশরিকিন যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন এরা মুসলমান নাম থাকবো, কিন্তু তারা দেখবা এমন ধরনের কাজ করে যেটার দ্বারা শিরকি গুনাহ মুশরিক। আল্লাহর বান্দেগান আমি মনে 2-4 দিন আগে দেখলাম সবে বরাতর রাত মুশরিকদের দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। যারা আউলিয়া আল্লাহ ব্যতীত অন্যরে সিজদা দেয়, আল্লাহ ব্যতীত এরপরে অন্য জিনিসের উপরে বদগুমান করে। বাড়ি থাকি বাইর হইছে খালি কলস দেখিয়া মহিলারে খালি গালি আর বলে আইজ মারি লাইছে খালি গেছে গিয়া, ইটা হইল গে শিরকি গুনাহ। সালামে তুষ্টা খাইলিছন যাইত্রা না শিরকি গুনাহ। পরে আল্লাহর বন্দেগান কিছু বাইয়াই নাচন মানে জানুয়ারি মাস পিকনিক খাওয়ার যাইত্রা, শিরকি গুনাহ খড্ডা মুশরিকের পর্যায়ে গিয়া পৌঁছে যাইত্রা। আপনি মুসলমান কেন দেবীর দিন পালনার্থে ঘর থেকে বাইরে আপনি যায়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহকে ওয়াস্তে মুসলমানের আওলাদ দয়া করে পিকনিক খাওয়ার যাইবা না। গেছেন আল্লাহকে ওয়াস্তে তওবা করো। ও ভাই মুসলমান, আমরা হইলাম গিয়া ইসলাম ধর্মের মানুষ, মুসলমান আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি। মসজিদে গিয়ে আমরা সজিদা দেই, আমরার ধারণা আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজিদা দেই না। আল্লাহর রাসূল ফরমান আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজ পড়িবাই আল্লাহর ইবাদতের মধ্যে লাগবাই, তুমি আল্লাহ দেখরাই বলিয়া তুমি ধারণা করিয়া নামাজ পড়িও। আল্লাহ দেখা তোমার পক্ষে সম্ভব নাই, আল্লাহ তো তোমারে দেখরা। আমরা কোনো গাছের পূজা করি না, কোনো পাথরের পূজা করি না, কোনো মূর্তির পূজা করি না, এগুলা বানানিও না, এগুলা আমরা দেখা তো যাইতাম না। আখতা সামনে চকুর সামনে পড়ছে, কোনো বাধা নাই। কিন্তু বর্তমান আমাদের ভারতবর্ষে বড় একটা উৎসবের কোন শাস্ত্রের মানুষের সনাতন ধর্মের মানুষের বড় উৎসব হয় বলে দুর্গা পূজা হয় কিনা। সেই দুর্গা পূজার নবমী বা দশমীর দিন আমাদের কিছু সংখ্যক মুসলমানরা খুব বেশি দেখা যায়। ভাই আপনি দেখা যায় এটা আমার ধর্মে নিষিদ্ধ করছে, আপনি কেন যায়? যদি কোনো সনাতন ধর্মের বাইর লগে আপনার বিবাদ সৃষ্টি হয়, এটার তাকে হিংসা বিদ্বেষ সৃষ্টি হইব, সাম্প্রদায়িকটা আসব। আজ তাকে কয়েক বছর আগে আমাদের নিলামবাজারের পশ্চিমে লাঠিরঘাট এলাকাত একটা ছেলেরে করিমগঞ্জের নববীর দিন একটা বোতল ভাঙ্গিয়া বোতলের দ্বারা মাথার মধ্যে আঘাত করার কারণে সেই ছেলেটা কি হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। লাঠিরঘাটের একটা ছেলেরে খাসর বোতল ভাঙ্গিয়া মাথাত আঘাত করা হয়েছিল, ছেলেটা মারা গেছে। সেই ছেলেটা ছিল কিন্তু সনাতন ধর্মের হিন্দু ছেলে ছিল, কিন্তু পরবর্তীতে কেস হয়েছে করিমগঞ্জের জেলা জজ কোর্টের মধ্যে। কেসটা যখন চালানি আরম্ভ হইল, যেহেতু একটা মানুষ মারা গেছে 302 দ্বারায় তারে কি করা হইতো, 20 বৎসর যাবজ্জীবন তারে সাজা দেওয়া হইতো আইনত। কিন্তু ম্যাজিস্ট্রেট এটা হয়তো 304 দ্বারায় বিচার করছে, যেহেতু নববীর দিন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওই হিসাবে যে ব্যক্তি মারছে তারে মাত্র 6 মাসের সাজা দিছি। এই খবর হয়েছিল না আপনারা? বহুদিন পরে প্রায় 2-2.5 বছর পরে রায় হয়েছে, মাত্র 6 মাসের সাজা দিছি। বুঝবাইছেন? বিচার ম্যাজিস্ট্রেটও করছে, এটার উপরে আমরা কোনো মতভেদ নাই। তবে ইলা মানুষে হত্যা করলে 302 দ্বারায় 20 বছর সাজা, যদি 302 দ্বারার অবলিক অন্যান্য সেকশন লাগে তাহলে কোনো মানুষের মৃত্যুদণ্ডও দিতে পারে।
যদি কোনোদিন এক মানুষের যদি 3 জন 4 জনে বেরিয়া যদি মারত, এটার সেকশন লাগবে 302 দ্বারা লগে অবলিক 34 যদি লাগি যায় বড় কঠিন। বলে সবার সমান সাজা দিলেই বর কম হইতো নাই। এর জন্য আল্লাহর বান্দেগান কোনো মানুষে যদি মারের, আমি দেখিয়া যদি প্রতিবাদ করি না, আমিও দোষী। আমি যে ধরি না, আমিও দোষী। আর আমি যদি খালি হয়ে মারো, তাহলে আমিও সমান দোষী। এটা আমাদের ভারতবর্ষে আইনত সবাই দোষী গার। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন এইভাবে মানুষ সারা আল্লাহর কাছে দায়ী হইবা, দোষীগার হইবা। আমরা এলাকায় কইতাম পারি আমি মারছি না, আমি খালি উবাইয়া দেখছি, যে দেখছন তাই নো আল্লাহর কাছে জবাব দি হইবা। তুমি সাহায্য করো, তারে বাঁচাইবার লাগি চেষ্টা করো, উভয়ের বিবাদ মিটাইবার তুমি চেষ্টা করো। এর লাগি ভাই আজকে আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে দেখুন সনাতন ধর্মের মানুষ আসছে না, জানে যার যারি ধর্ম যার যারি পালন করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যারি ধর্ম যার যারি নিয়মে তুমি তান পালন করো, অন্য ধর্মের উপর আঘাত করিও না। অবশ্যই আমাদের ওয়াজ মাহফিলে যদি ওরা আসে, বাজার হাটে থাকে কোনো সময়, কিন্তু আল্লাহর বান্দেগান আমরা মুসলমান আওলাদ হলে এইভাবে সনাতন ধর্মের বড় বড় উৎসব যেগুলো হয়, দুর্গা পূজা, কালী পূজা, এগুলার মধ্যে দয়া করে যাওয়া বন্ধ করে। এটার তাকে কোনো সময় ঝগড়া লাগবো, দাঙ্গা লাগবো, পরবর্তীতে সাধারণ জিনিস থাকি আমাদের দেশে সম্প্রদায় আসবো না। সম্প্রদায়টা লাগায় হে বাবা, খারা লাগায়। শিক্ষিত সমুজদার মানুষই কোনোদিন কোনো দেশের মধ্যে দুই জাতির মধ্যে সম্প্রদায় লাগায় না। কারণ যাদের বিশেষ করিয়া ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, সে কিন্তু জমিনের মধ্যে দাঙ্গা লাগাইব, ফসাদ লাগাইব। এর লাগে যে কোনো মানুষে তার ধর্ম ব্যাপারে যদি জ্ঞান থাকে না, এগুলা বুঝতো নাই। এর জন্য ভারতবর্ষে যে যত ধর্মের মানুষ আছেন, প্রত্যেক ধর্মে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে, ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার। আল্লাহর বন্দেগানের লাগিয়া মসজিদের মধ্যে মুশরিকরা বন্ধ করাইল, কিন্তু মুশরিকরা কখনো আল্লাহর ঘরের হেফাজত করতো নাই। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব না এরা আল্লাহর ঘরে, এরা আল্লাহর ঘরে হেফাজত করতো কিভাবে? ওরা শিরকি গুনাহ লিপ্ত। মসজিদ কি জিনিস সে বুঝতো না, মসজিদের দ্বারাও যাইতো না, বরং ক্ষতি করব। ইলা আছে না কোনো মসজিদও বিভিন্ন রেগুলেশন বানায়, নিয়ম কানুন বানায়নি না বানায়। কিছু মসজিদ আছে আমি দেখছি রেগুলেশন বানাইছেন যে আমাদের মসজিদের মধ্যে কয়েকটা নিয়ম কানুন আছে, আইন আছে বলে কিতাব, এগুলা বানানি বালা। 1 নম্বর হইল আমরার মসজিদ ইমাম সাহেব রাখবো। ইমাম সাহেব রাখার পরে যদি কোনো সময় বাচ্চান্তরে পড়াইতে কোনো সময় কড়া শাসন যদি হয়ে যায়, কিবা তো ইমাম সাহেবর কোনো অসুবিধা হয়ে যায়, খেওয়ার লাগি কথাবার্তা ইমাম সাহেব করছেন, তাই নকরছেন উভয় দুজনে, তবে বিচারটা গিয়া দিতা কমিটির কাছে, মেসাবর সামনাসামনি হইতায় না। ইলা হয় না বাচ্চারা মেসা মারলে একগুলো দেন কি মসজিদও মেসাবর ভাই, এগুলো খুব বাদ জিনিস। বেয়াদবি কমিটির যায়, শাসন খড্ডা মেসাবে জানে মারবার লাগি নাই। আমরাও হরুতা হড়াই মাদ্রাসা, ইতার জানে মারবার লাগি মারি নাই। তা কিছু যদি ফাতলা বেদ থাকে না, তেটা হরুতার ডরাই না আছে। বাড়িত মা বাবে গেছে কি কারণ আল্লাহ সরিয়া দেখেন। মসজিদের ইমাম সাহেব ব্যাপারে একটা আপনারা কানুন বানান, মহল্লা দাঁড়িয়ে যদি সুন্দর করে চালিয়ে যাইতে চায়, পিছনে ছোট যারা আসন এরা কোনোদিনে কানুন গুনা পাইবা কইবারে আমরার বাপ দাদা হলে একটা কানুন বানাইয়া গেছন, ওটার দ্বারা চললে মহল্লাদারি সুন্দর হইব। 2 নম্বর 5 বছর পরে কমিটি রিজাইন দিতা, নতুন কমিটি গঠন করা হইত। যদি বালা লাগে এই কমিটির দ্বারা যদি দেখা যায় চলের সুন্দর, আবার কমিটি বহাল থাকক, নতুবা 2-1 বর্ধিত করক কমিটির মানুষ আরো হামসায়াত থেকে লোক। এটাও আপনারা বানাইতে 5 বছর পর কমিটি পরিবর্তন। আর নাই লীলা কোনো মহল্লাত ফসাদে দেখা দে, এক কমিটি 15 বছর হয়ে গেছে বাঙ্গিত্রা না, আরেক গুরুর মা তুইলে আমরা হইতাম, বা আমরা সাইয়ার পরিবর্তন করলে আরো উন্নত হইতো পারে, ইলা হয় না কোনো সময়। ও ফসাদর কাম নাই, ফসাদ আইতো না, ফিতনা আইতো না, 5 বছর পরে বদলিলেই না কিবা তো আবার হুবহু পরিবর্তন, মানে একটু কমিটির সদস্য বাড়াই আবার কমিটি জায়গা থাকো। আমাদের মহল্লার মধ্যে যদি
কোনো অবৈধ যদি কাজ পাওয়া যায় ওদের আমরা এইভাবে সর্বপ্রথমে আলোক করিয়া রাখবো। কোন সিদ্ধান্ত নিব এটা আমরা পরবর্তীতে জানাইব। এইভাবে কোনো মহল্লার যদি কোনো বাড়ির মধ্যে অবৈধ যদি কাজ পাওয়া যায় শোনা যায়, এই বাড়িরে আমরা আলোক করিয়া রাখবো। এইভাবে একটা আইন বানাই দাও। আমরার মহল্লার মধ্যে বাবার কাছ থাকি যখন তাই আলগি যাইবা, সেপারেট হইবা, চুলা আলগি যাইবা, 3 মাস পরে তাই মুঠি দেওয়া লাগবো। আর একটা কানুন আপনারা বানাওয়া, ইমাম সাহেব রাখবো। ইমাম সাহেবের বৎসরে বৎসরে বেতন আপনার কাছ থাকি বাড়িতো 6 মাস কিংবা তো বৎসরে বৎসরে ইমাম সাহেবের বেতন বাড়িতে থাকতো। আর একটা কানুন বানাওয়া। এইভাবে আমি একদিন দেখছি একটা মসজিদ একটা মসজিদ আমি নিজে দেখছি 7-8টা পর্যন্ত মসজিদের কানুন লেখা আছে। এগুলা আউরি লেখা নাই, যেগুলা আপনার পুলিশ কাগজের মধ্যে কোনো স্টাম্পের মধ্যে লেখা দেখছি। যার কারণে এই বিশেষ করিয়া নোটারি পর্যন্ত করা। এইভাবে আমি কাগজ পাইছি, তা থাকলে মহল্লাদারের একটা সৌন্দর্য থাকে। আরো লেখই না বলে যে নাইতা না মসজিদ আস্থা বছরকে বছর ইচ্ছাকৃত অবস্থায় খালি বাঙ্গা দিবা, এর উপরে হালিশমেন্ট আছে হইতাই না কই তো ডরাইবা না কোন চাই একগুলো আছি সো ইচ্ছায় বাইরা কাজ কাম করডা, ব্যবসা করডা, চাকরি করডা আইসেন না, কিন্তু সপ্তাহে হিসাবে মসজিদ হইয়া জমা হইতা। এর লাগি জমা তাকি আইছে সপ্তাহে একদিন আমরা কি হই বলে জমা হই। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া কোনদিন আল্লাহ কেউ আসতে মসজিদের ক্ষতি করার যাইতাম না। মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের আইন কানুন করায়। মসজিদের ভিতরে কোনো কেউ গরু ছাগল কোনোদিন দিগরা দিবা না। মসজিদের ঘাস যেটা আছে এটা কোনোদিন আউরি নিয়ে খাটিয়া খাওয়াইবা না। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া মসজিদের হক কোনোদিন খাওয়ার চেষ্টা করবা না। ধ্বংস হইবা, বরবাদ হইবা, বড় বড় বেমার হইব, জীবনে পড়ে বা লেখান দিবাই। এর লাগে মসজিদের কোনোদিন ক্ষতি করার যাইতাম না, বরং বালা করতাম। আমার আল্লাহ আরো বালা করব। কোনো সময় হামসাত বেড়া লাগছে আর বেড়া লাগাইবার চেষ্টা করতাম না, মিটাইবার চেষ্টা করতাম মসজিদের যাতে ক্ষতি হয় না। ইমাম সাহেব মাশাল্লাহ মাশাল্লাহ ইমাম সাহেব দিছন 100 টাকা। আমি সদকা লইলিম ইনশাল্লাহ। খেও দেওয়ার কিয়া লইলে ইমাম সাহেব দিছন 100 টাকা। আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করক সবে হোক আল্লাহুম্মা আমিন। এক মসজিদ হামসার মানছে আইন করছেন, আমরার মসজিদের এরিয়াস খেয়ারের গরু ছাগল ঢুকলে 50 টাকা জরিমানা। বুঝাইছেন আল্লাহর কি হুকুম। একদিন গিয়া গরু ঢুকি গেছে, যে বেটা বছরকে বছর মসজিদে যায় না। বুঝাইছেন মানছে কইছেন যে আল্লাহর হুকুম হইছে আইস বান্ধিয়া রাখছে 50 দিব আর বেটা মসজিদ আইব। বুঝাইছেন বেটা ইয়া গেটের বাড়া উবাই 50 নেও গরু দেও। মানছে কইল ভাই আও না। বলে না ই এরিয়া যাইয়ার না। বলে কি তো হয়েছে বলে হেমান যাত বুঝছে না এর বাদেও 50। আমি বুঝছি গতি গাই না। বুঝতে কি জাত মানুষ বুঝে যায় হেমান জাতর 50 জরিবা না, বুঝছে না। আর আমি বুঝছি গতি কি মুখে আমি ভাড়াও মারি না। বুঝবাইতেন আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে গ্রামের মসজিদ যেগুলো আছে, মসজিদের মধ্যে যে আমরা একটা ইউনিটি আছে, কমিটি আছে। এটা থাকতো কমিটির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত এটা আমরা মানিয়ে নিতাম। বড়রে সম্মান করতাম। যুবক যারা আছি আমরা বড়রে সম্মান করতাম, এরার হুকুম অনুযায়ী আমরা চলার চেষ্টা করতাম। আজকে যদি বড়রে যদি সম্মান করি না, আমি কোনোদিন সম্মানী হইতে পারতাম না। নবীজি ফরমান মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে সম্মান করলো না আর ছোটরে মায়া করলো না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর লাগে দয়া করিয়া বাইরে জীবনে বড়রে সম্মান করক্কা, শ্রদ্ধা করক্কা। জীবনে যদি সম্মানী হইতা চায়, মহল্লার মধ্যে বড় গুড়ে মাতিত্রা আমরা সারায় মাতিলে কিন্তু মহল্লার বিবাদ আই যায়। আইবুন না বলছে আইব। আমরা ছোট দেখা দেখি শিখিতাম, একদিন আমরা রাতও আইব, একদিন আমরা রাতও আইব। সারায় কিন্তু মাতিলে বিভিন্ন দল পাট দরিয়া মসজিদের ক্ষতি হয়ে যায়। আর দেখবাই দুঃখ লাগে কয়েকটা জিনিস মানছে বড় আঠাইন তান দেখবাই ছেলে স্কুলে পড়াইতরা প্রাইভেট এগুন পয়সা দেওয়া যায়, প্রাইভেটর পয়সা স্কুলের ফিস দেওয়া যায়, খরচ খাইতে সব পারন, সব দেওয়ারণ, কিন্তু মসজিদের মাত্র 100 বা 150 বা 200 টাকা মাংকলি সেটা সাদা পড়ে। এগুন আমি দিয়ার না বড় বকিলি করি। আর আসলে বকিলি নাই, আমি আল্লাহর গরর লাগে আমি দুশ্মনী করি। আর বাইরে এগুন লইয়া যাই টানা টানি করবা, জীবনে খালি পিছে সরবা, জীবনে তোমার টানা টানি যাইতো না। সেইয়া দেখবা কোনো কোনো মহল্লাত
ইলা আসন অগুন দেন না এর অতাল লাগে এনতানোর বেমার আজার হল ফসাদ যার না হাসন ও মসজিদর খালি ক্ষতি করা কইতরা না না দিমু আবার তো ফাঁস বাড়িয়ালা দিছুন না হেনটাইন দেখো আমি দিমু বুঝাইছেন হেনটাইন দিলে আমি দিমু নতুবা না হেনটাইন দিয়ে কিতা করতা তোমার হক তুমি দিলাইতাই মসজিদর খেনে ক্ষতি করদায় মসজিদ ইখান চলতে হইলে বাজেটের দরকার আছে না না ইমাম সাহেব রাখছি এমনে নাই ইমাম সাহেব তো বাড়ি ঘরে ছাড়িয়ে আইসন কিন্তু ইসলামের বহু বড় একটা খেদমত বহুত বড় একটা খেদমত মসজিদের খেদমত করা ইমাম সাহেব আসিয়া মহল্লারে নিয়া জমাতে নমাজ পড়াইত্রা নতুন নতুন মাসলা কইত্রা উপদেশ দিত্রা বাচ্চাদের রে পড়াইত্রা টাকা পয়সার প্রয়োজন আছে এর লাগে আমরা সারা মিলিয়া ইমাম সাহেবক লরে যতটুক পারি বেতন বাড়াইয়া বর্তমান সময় দেওয়ার চেষ্টা করতাম ইমাম সাহেবরে সম্মান করতাম ইমাম সাহেবের হক বেশ মহল্লা কেউ মরি গেলে ইমাম সাহেবে জানাজার নমাজ পড়াইতা হক বেশ আর যদি কেউর করিব কেউ তখন খাস করিব এই নমাজ পড়াক ইমাম সাহেবের পারমিশন লকা আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেবই লাগে মহল্লার সর্দার মসজিদের ইমাম সাহেবের আদেশ ক্রমে আপনার আমার চলার চেষ্টা করতাম ইমাম সাহেব কই ডাকা সুন্দর ডাক মসজিদের মিয়া সাহেব মৌলানা সাহেব কারি সাহেব আমরা কই মোল্লা বুঝাইছি কই না কই ইয়া আল্লাহ মোল্লা টিভি নাইছি রে হ্যাঁ হো হুনো মোল্লা আজান দিলাইছে ইটা বড় বাদু মাত মোল্লা বহুত বড় এক লকব মুল্লা আলী কারি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় বড় আল্লাহর মায়ার বন্ধগল আসলা যেগুলো শত শত কিতাব লেখিয়া গেছেন এর লাগি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা চিনি না যেন সরল একজন মানুষ আসলা মুল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন গিয়া খালি দেখছেন বড় বড় লাউ তান চিনন না কইছেন বিক্রেতা ব্যক্তিরে কইলা এগুলা কি বেশে ব্যক্তি জবাব দিল কইল এটা আত্মীর ডিম তাই মনে করছেন হাসাও আত্মীর ডিম লাউ লইয়া বাড়িতে আইসন বাড়িতে আসার পরে ঘরের বিবিরে কইলা গো বিবি আসানক আজকে একটা বস্তু পাইছি সুন্দর করিয়া পাক করো গুলা ও সময় মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি হওয়ার পরে ঘরের বিবিয়ে কইলা ইতা তো আত্মীর ডিম না ইতা লাউ খেয়ে কইছে বলে না ইতা আত্মীর ডিম বলে না লাউ বলে ও স্বামী আপনি বারবার কোন তার কারণটা কিটা বলে যে ব্যক্তি আমারে দিছে ও ব্যক্তি কইছে বলে গিয়ে মিশা কইছে বলে না না যে ব্যক্তি আমারে লাউ দিছে এ দেখছি মুসলমান মোল্লা জীবনে কইত্রা মুসলমানে মিশা মাতে না তান অতটুকু আকিদা শক্ত দিল তো বালা সরল মানুষ তান ধারণা যে মুসলমানে মিশা মাতে না আমরা মুসলমানে মিশা মাতি না মাঝে মাঝে জি এর লাগি আল্লাহর বন্দেগান মিশা মাত গুনাহ কবিরা এর লাগি মোল্লা শব্দটা আমরা দেশ থেকে কিছু উঠাইবার চেষ্টা করে এটা আমরা প্রচলন বানাই লাইছি আল্লাহর বন্দেগান ডাক জায়েজ আছে না জায়েজ নাই যার যে উপাধি আছে যার যতটুকু লকব আছে তানরে সেই লকব দিয়া সেই ডেফিনেশন দিয়ে আপনি ডাকক কোয়া পরে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া যার যতটুক আছে অতটুক আপনি ডাকক থাকি বেশি না আমরার দেশ আছে নানি কিছু ফাজিল খালি খাকজ লেখি খালি আছেন না না কিন্তু দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া যে কোনো মসজিদ দেখবা আপনি কুটুম বাড়ির যাকুয়া যে সাজাগাত দেখো মসজিদ দেখার লগে লগে পড়িবা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি ও দোয়াটা পড়িবা এক মসজিদে ঢুকতে সময় আপনার তো ডাইন পাও দোকানি জানা আছে বাহির হইতে সময় বাউ ভাও তবে মসজিদ গিয়া বিনা জরুরতে আউরি আটিবা না এটা বেয়াদবি মসজিদ উচ্চ সুরে মাতিবা না বেয়াদবি মসজিদ হেলান দেওয়া আবার বেয়াদবি এর লাগে মসজিদের মধ্যে ঢুকার পরে আমরা নিচুপ তাকিয়া মসজিদের মধ্যে বসতাম আর দোকান ফাও এইভাবে কিবলার দিকে রাখতাম না মিশকাত শরীফ একটা হাদিস আনছেন তার মফহুমটা আমি হইয়ার বাবুল কাবাইরু আলামাতুন নিফাক সেই বাবার মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন যেন মসজিদে গিয়া যদি কেউ দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে সে গুনাহ কবিরা করলো আমরা একবার মসজিদে বুঝে আলোচনা কি মারি টাইম হয় না ও দোকানওয়ালা দরিয়া আটুর দরিয়া বুঝাইছেন দেখুন জানি শুক্রবারে মাঝে মাঝে একগুড়ো ওলা বই রইছুন বালাবারে ইয়া আল্লাহ এখান মসজিদ নিজের ঘরের লাহান না আগে কইছি এখানে আদবর সহিত বস্তা এখানে বেআদবি না বেআদবির জায়গা নাই আগর সহ ইমাম সাহেবের ঘরে গিয়া বইছি বড় করে জানু বাড়িয়ে একেবারে দুইজনের জায়গা লিয়ে বহাত তা বেআদবি
আল্লাহর ঘরে গেছি গান ইনুকে নমাজ পড়তাম সুন্দর ওই আদবর সহিত বসতাম ইনু বেআদবি চলবে না জেন করবা তান গতি জেন করবা তান গতি জেন মসজিদের ক্ষতি করবা তান ক্ষতি হইব কেন বুঝতা না ক্ষতির কিনা এমন পর্যায়ে গিয়ে পৌঁছিবা যার কারণে খুব ক্ষতি হইব আল্লাহর ঘর এই ঘরের বরং খালি বালা করতাম ওখানোর লাগি দিলি মায়া থাকতো ওখানোর যাওয়ারি খেদমত করতাম দেখবা আল্লাহ মানুষের সম্মান মর্যাদা খানো বাড়াইয়া নি আল্লাহর বন্দেগানের জন্য মসজিদ সম্পর্কে আমি যতটুকু আলোচনা করলাম বিশেষ করে এখন যাই জি আল্লাহর বন্দেগান যত মসজিদ পৃথিবীর বুকে আছে দেখো নামটা আমি ভুলে গেছি আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম কোন রাজ্যে একটা মসজিদ অবস্থিত হয়েছিল সেই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল কেরালা রাজ্যে সেই মসজিদটা এখনো পর্যন্ত আছে এতে বোঝা যায় ভারতবর্ষে সর্বপ্রথম কেরালা রাজ্যে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল এই মসজিদ অনেক মানুষ যান না আপনি দিল্লি জামে মসজিদে যান আমাদের ভারতবর্ষে মুসলমানদের দেখা যায় ইতিহাসে পাওয়া যায় একটা স্মৃতি যায় না আপনি বলে লালকেল্লা এটা মুসলমানদের স্মৃতি যায় না আপনি ভারতের দিল্লির জমিনও যান হুমায়ুন বাদশার বাড়ি বিশাল বাড়ি দেখবা ইলা কোনো মন্ত্রী এমএলএ রইলা বাড়ি নাই যায় না আপনি তাজমহল মুসলমানদের স্মৃতি ভারতবর্ষে বহু কিছু আছে মুসলমানরা সেই ভারতবর্ষের মধ্যে আবিষ্কার করিয়া গেছেন স্মৃতিগুলা জমিনে রাখিয়া গেছেন ওরে আল্লাহর বন্দেগানের জন্য গেলে দেখবা কত সুন্দর করে পাথর কাটি কাটি কত সুন্দর সুন্দর একটা মসজিদ বানাইছেন যাই না আপনি আরব কান্ট্রি মিডল ইস্টে গেলে দেখবা আরবের সরকারে একটা মসজিদ বানাইছে একটা মসজিদের নাম আবু বকর মসজিদে ওমর মসজিদে আলী এইভাবে বিভিন্ন মসজিদের সাহাবীদের নাম আছে এত সুন্দর মসজিদ মসজিদের মধ্যে গোল্ডেন কালার থাড়িয়া আছে অসংখ্য কোরআন শরীফ রাখা আছে নমাজের পরে দেখা যায় প্রত্যেক মুসলমানেরা যখন অবসর তারা কোরআন বাইর করিয়া তারা কোরআন শরীফ তিলাওয়াত করে আরবের মানুষেরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে কোরআন শরীফের প্রতি এত আগ্রহী খুব বেশি কোরআনকে শ্রদ্ধা করে সম্মান করে আমি নিজে দেখলাম গাড়িতে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন অবসর সময় আল্লাহর কালাম বাইর করছে তিলাওয়াত করে যার জন্য তাদের আল্লাহ জমিনের মধ্যে সুখে খাওয়াইতো না আমরা রে খাওয়াইতো আমরা মসজিদের দ্বারে দিও নাই মসজিদের খানো খাজে খামে নাই আর আল্লাহর কালাম বৎসরকে বৎসর চলিয়া যার খবর নাই আখতা যদি আমি এখন দারুণ কিরাত আরম্ভ হইবা এখান দারুণ কিরাত বুঝেছেন দারুণ কিরাত কোরআন শরীফের খেদমত চলে হইবা ইনু আরেক দারুণ কিরাত শুরু হয়েছে বুঝাইছেন দারুণ বুঝি কিরাতের গড় বালাগাম কোরআন শুদ্ধ করে পড়ার জন্য একটা সুব্যবস্থা আপনাদের সন্তানাদিরে দিন কোরআন শরীফ তিলাওয়াত করা করো এর জন্য আল্লাহর বান্দাগান আমরা এই ধরনের যারা কমেন্ট করি আর তওবা করকা দারুণ কিরাত হইয়া করছেন কোরআন শুদ্ধ করার একটা সুব্যবস্থা কোরআন যদি গলত করিয়া নমাজ পড়েন নমাজ ফাসিদ হয়ে যায় এর জন্য কোরআন প্রত্যেকের শুদ্ধ হইতো আর সবাই সারা সামনে রমজান মাস তারাবির নমাজের পরে বাইরে আপনারা চা নাস্তা করিয়া সাহরি খাইবার আগ পর্যন্ত এক পারা করে ডেইলি রুটিন করিয়া তিলাওয়াত করেন 30 দিনে দেখবা কোরআন খতম হয়ে যাইব হারান্তে পরের দিন জুয়ার বাদে আসর পর্যন্ত অবসর আমরা মানুষ মসজিদে জুয়ারের নমাজ পড়ি আসর পর্যন্ত খালি লাম্বইয়া মসজিদে খালি পড়িয়াই কোনো জায়গাতে আসর আর খালি পরর মা পরর কি বদ গিল্লা সমালা রোজা যেন বরবাদ করে ই খবর না মারতে 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 শেষ হইল তো আসর ভরিয়া বারইলাম কোনবাই গেলে তরমুজ মিলব বুঝাইছে খানো গিয়া জিলাপি মিলব চলর বার গেলাম বাদে আতল লইয়া লাসাই লাসাইয়া বাড়িতে এলাম বাইরে আচানক খাওয়ার বস্তু কোনোদিন আনতে সময় বেশি লটকাইয়া দেখাইয়া আনিও না অসহায় গরিবে দেখিয়া খালি আফসোস করব বাজার বড় বাউশ মাছ লইছো আপনি ধনী আল্লাহ তোমার সম্পদশালী বানাইছে বাউশ মাছ এগুলো লুকাইয়া নিও গরিবে দেখবো তার কলিজা আঘাত করি লাগবো হায় রে হায় আমার আল্লাহ গরিব বানাইছে ইলা বাউশ মাছ জীবনে খাইতাম বারমনি সফরি খোলা এগুন লুকাইয়া আপনি আনখা কোনো জিনিস আনতে লুকাইয়া আনখা যাতে অন্যর চোখ পড়ে না এক তো ক্ষতি নজর লাগবো আর 2 নম্বর গরিবে দেখলে খালি আফসোস করবো না এর লাগি যাদের ধন সম্পদ আল্লাহ দিছে ভাই তুমি খাও কোনো বাধা নাই তুমি খাইতে লুকাইয়া খাও তোমার প্রতিবেশী যদি তখন খাও বেশি গরিব যা পারো তুমি সাহায্য করো দোয়ালো যার জন্য আল্লাহর বান্দেগান রমজান মাসের মধ্যে আমরা কি করি অনেক জিনিস খাওয়ার আনি
দেখাইয়া দেখাইয়া খালি আনিয়া গরিবে দেখের আফসোস করার বাইরে যতটুক পারো লুকাইয়া নিও, কারণ দেখিয়া তার আফসোস লাগবো তুমি যদি দেও না, তার মনে আক্ষেপ লাগবো, যার কারণে ইলা একদিন তুমিও সেই পর্যায়ে গিয়া পৌঁছে যাইতে পারো। এর জন্য দয়া করে মাশাআল্লাহ আইছে, কারেন্ট আইছে মনে হয় না, মেঘ গেছে কি দেখছুন, মেঘ গেছে, এটা হইল গিয়া আল্লাহর এক রহমত মনে করতা, বুঝাইছুন। তবে এবার আল্লাহর কি কুদরত, কোনো মাস খালি গেছে না, সব মাসও মেঘ, অগ্রায়ণ মাসও হইল, পৌষ মাসও হয়ে গেল, মাঘ মাসও হয়ে গেছে, ফাল্গুন হামাইতেও, ইয়া আল্লাহ বিসমিল্লাহ আরম্ভনি। আল্লাহর বন্দেগানের লাগি আপনাদের যে মসজিদ যেখান আছে বাবা, দয়া করিয়া মসজিদ যেখান এখানোর খাজ হইতো, আমি একটা আশা রাখি আপনার কাছে, মসজিদের খাজ হইতো, মসজিদের বাকি খাজগুলা পরিপূর্ণ হইতো বাবা। ধন সম্পদ আল্লাহ দিছে, ইকান মনো আনন্দ না জানি আল্লাহ দন দিতে চাইয়া চাইয়া নমাজ আবার সাফে, ওটা হই নে গুরু, হ্যাঁ দন দিতে চাইয়া চাইয়া নমাজ সাফে, দন আল্লাহ সারারে দিখা নাই, এটা আল্লাহর এক বাজার, সারা দনই জানতে আমার বাড়ি বেহারি গান খেয়ে দিত, ই সিমেন্ট মসজিদের খান আর কোনো মেস্তরিয়া করবানি, জি না। তো আল্লাহ এক গুড়ের দনি দিবা, এক গুড়ের গড়ি দিবা, কতদিন গরিব রাখবা, হরের দনি বানাই দিবা, কয়দিন দনি আসলা বাদে গরিবী পর্যায়ে পৌঁছিবা, সব চিরস্থায়ী সমান থাকতা নাই। ইলা আসুন নানি আপনারা গ্রামও আসলা, আগে বড় কষ্ট করে খাইছন, তারা বাপ মরি গেছলা, মায়ে পালিছন, এবলা এটা গাড়ি গুড়ি আর বিল্ডিং, ইলা তখন নানি মাঝে মাঝে, আর ইলাও দেখছেন নানি বড় জমিদার আসলা, এখন দেখা যাচ্ছে ত্রিয়া বাঙ্গিয়া দুর্বল হয়ে গেছেন গিয়া, ইলাও হওয়া যায় না নিয়া। এটা আল্লাহর লীলা, বুঝবার ক্ষমতা নাই। ও আল্লাহ দনই বানাইতো, সবে খেয়াল করতাম, সারারে যেন সমান দন দিলেইব তা নাই, তবে আল্লাহ দন দিও মানুষের পরীক্ষা খরচ। এর জন্য আল্লাহর বন্দেগান দন দৌলত আল্লাহ দিছে, শুকরিয়া আদায় খরচ। কিছু সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে আপনারা লাগায়। আমি আরজ করমু বাবা, মসজিদের গড় খান্তার খাস বাকি রয়েছে, প্রথমে সারা মিলিয়া ই বছর ফ্লোর খান্তা করিলে কোয়া, ফ্লোর যদি হয়ে যায় বড় আরামে তারাবির নামাজ রমজান মাসও পড়িতে পারবা। খেয়াল করলে এটা 10-15 দিন হয়েছে, ওই বন্যা না বলছে, সারাই খেয়াল করলে হইব। আমি আরজ রাখবো আপনার খেদমত, আমি সাইয়ার তোয়া সৎকা লইয়া দোয়া করতাম, একজনে দিছেন 100 টাকা, কয়েকজনে যদি ওলা 1000 টাকা করিয়া যদি আপনারা দিলাই, তাহলে মসজিদের গড় খান তার ফ্লোর হয়ে যাইব পয়লা বিসমিল্লাহ, মাত্র বেশ হইয়ার না 1000 টাকা করি আমি সবরে হইয়া। আপনার নাম? আব্দুল সত্তার ভাইয়ে দিছেন 1000 টাকা।